মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। যাবার পথে একটা হরিণের সাথে দেখা। হরিণ মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি জানি তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো। এরপর যখন আল্লাহর সাথে কথা বলবে তখন আমার একটা প্রশ্নের উত্তর আল্লাহর কাছ থেকে জেনে নিও তো। মুসা আলাইহিস সালাম হরিণকে বলল, কি প্রশ্ন? হরিণ বলল, অনেকদিন হলো আমাদের বনে বৃষ্টি হয় না, আল্লাহর সাথে কথা বলে জেনে নিও তো কবে নাগাদ বৃষ্টি হতে পারে। মুসা আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি উত্তর জেনে আসব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে প্রশ্ন করলো, বনের পশুরা সব মারা যাচ্ছে পানির অভাবে, বৃষ্টি কবে দিবেন? তখন আল্লাহ বলল, আগামী 100 বছরে বৃষ্টির কোনো প্ল্যান নেই, ওই বনে 100 বছর পর বৃষ্টি হবে। এ কথা শুনে মুসা আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। সে আর কোনো কথা না বলে চলে আসলো। মুসা আলাইহিস সালাম আসতে আসতে ভাবছে, এই কথা আমি হরিণকে কিভাবে বলবো। তাই সে একটু চোরের মতো করে পালানোর চেষ্টা করছে যেন হরিণের সাথে তার দেখা না হয়। কিন্তু হরিণ ঠিক সামনে দাঁড়িয়ে আছে। হরিণ জিজ্ঞেস করলো, কি উত্তর দিল আমার আল্লাহ? তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ যা বলেছে তা শোনার মতো না। তখন হরিণ বলল, আল্লাহ কি বলেছে সেটাই বলো, তোমাকে তো বানাই বলতে বলছি না। মুসা আলাইহিস সালাম বলল, আগামী 100 বছর এই বনে বৃষ্টি হবে না, 100 বছর পর এই বনে বৃষ্টি হবে। হরিণ এই কথা শুনেই বলল, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম হরিণের আলহামদুলিল্লাহ শুনে রেগে গিয়ে বলল, 100 বছর তুমি বেঁচে থাকবে, 100 বছর তোমার বংশের কেউ বেঁচে থাকবে, আলহামদুলিল্লাহ বললে কেন? তখন হরিণ বলল, এত ভাবতে যেও না মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহর চাইতে তোমার মায়া আমার উপর বেশি না। আমার আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিছুক্ষণ পর আকাশে মেঘ করে প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সারা বন বৃষ্টির পানিতে ভিজে গেল। বনের সবকিছু থেকে হাহাকার মিটে গেল। পরের দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সালাম দিয়ে কুশল বিনিময় করে আল্লাহকে জিজ্ঞেস করলো, আপনি কালকে বললেন আগামী 100 বছর এই বনে আর বৃষ্টি হবে না, আবার কালকেই বৃষ্টি দিয়ে দিলেন, এটা কেমন হলো? তখন আল্লাহ বলল, মুসা আলাইহিস সালাম, আমার প্ল্যান ঠিক ছিল। আমার শিডিউলে আগামী 100 বছর বৃষ্টির কোনো প্ল্যান ছিল না, কিন্তু হরিণের আমার প্রতি বিশ্বাসের জন্য আমি খুশি হয়েছি। তাই আমার শিডিউল পরিবর্তন করে 100 বছর পরের বৃষ্টি আমি আজকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কাল করলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিরাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 5 শ্রেণী লোকের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 1, যাদের দ্বারা কারোর ক্ষতি হয় না, যারা কাউকে ক্ষতি করে না, যে ভালো মানুষ, তার কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। কারণ ওই যে সে ভালো মানুষ, ভালো মানুষকে সবাই দুঃখ দেয়, ভালো মানুষকে সবাই ব্যবহার করে, সবাই ব্যবহার করে তাকে দুঃখ দেয়। ভালো মানুষটা কিছু বলতে পারে না, এই জন্য তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। ওই যে তারা কারোর ক্ষতি করতে পারে না, এই জন্য তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 2, যারা সত্যবাদী, যারা সত্যবাদী তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। কারণ এই পৃথিবী অসৎ মানুষগুলোকে পছন্দ করে, সৎ মানুষগুলোকে পছন্দ করে না। আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন তাহলে দেখবেন আপনাকে কেউ পছন্দ করে না, আপনার কপালে সবসময় দুঃখ লেগেই থাকবে। কারণ চারিদিকের মানুষজন যে কুচ্ছা লটানা খারাপ কিছুতে মত্ত হয়ে থাকবে, কিন্তু সেই মানুষগুলো তো সত্যবাদী হয়ে থাকে, এই জন্য তাদের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 3, যাদের ভিতরে কোনো অহংকার নেই, যাদের ভিতরে কোনো অহংকার নেই তারা দেখবেন সবসময় দুঃখী হয়ে থাকে। কারণ তাদেরকে সবাই ঠকায়। তাদের ভিতরে তো কোনো অহংকার নেই, তারা তো কিছু বলতে পারে না, তারা তো কুচ্ছা লটানা করতে পারে না, তারা তো খারাপ কাজ করতে পারে না, তারা তো কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলতে পারে না, তাদের মন তো ফ্রেশ। এজন্য সৎ মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। যে মানুষগুলোর ভিতরে অহংকার নেই সেই মানুষগুলো দেখবেন সমাজের সব থেকে বেশি অবহেলিত। সবাই তাকে নিয়ে কুচ্চালটনা করে যে সে এরকম, সে সাদা মিটে, তার নিয়ে কোনো দুনিয়া চলে না, ইত্যাদি ইত্যাদি কথা শুনতে হয়। এই পৃথিবীর মানুষ খুব খারাপ। যারা মিথ্যা কথা বলে তাদেরকে খুব সহজে গ্রহণ করে, আর যারা সত্য কথা বলে তাদেরকে দূরে সরে ফেলে দেয়। পৃথিবীর মানুষ সত্যি খুব আজব। যাদের ভিতর অহংকার নেই তারা যে পৃথিবীতে কত কষ্টে থাকে, যার ভিতর অহংকার নেই সে একমাত্র জানে। কারণ তার ভিতরে যে কোনো অহংকার নেই, সে যে কাউকে কিছু বলতে পারে না, তারে আর অন্যরকম কথা শুনতে হয়, বিভিন্ন বাজে কথা শুনতে হয়। এই জন্য অহংকারী মানুষগুলো সুখে থাকে, আর যে মানুষগুলোর মনে কোনো অহংকার নেই সেই মানুষগুলো পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ হয়ে থাকে। নাম্বার 4, যারা খুব সহজে মানুষকে ক্ষমা করে দেয়। যে মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দেয় সেই মানুষগুলো দেখবেন অনেক বেশি কষ্টে আছে। কারণ সেই মানুষগুলোর সাথে যতই খারাপ কেউ কিছু করুক না কেন, সেই মানুষগুলো সহজে কাউকে ক্ষমা করে দেয়। এই জন্য মানুষ তাকে বারবার ঠকায়, তাকে বারবার খারাপ কাজ করায়, বারবার তাকে খারাপ কাজে লিপ্ত করায়। পৃথিবীর নিয়ম খুব খারাপ। যে ভালো তার পিছনে সবাই লেগে থাকে, আর যে খারাপ তার পিছনে কেউ যায় না। সে যে ভালো মানুষ, সে যে সবাইকে ক্ষমা করে দেয়, এর জন্য দেখবেন তাকে সবাই ঠকায়। পরিবারের মানুষ, আপন মানুষ, কাছের মানুষ, স্ত্রী, স্বামী, সন্তান সবাই ঠকায়। যারা কাউকে ক্ষমা করে দেয় তারা দেখবেন পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। নাম্বার 5, যারা খুব সহজে সবার কথা মেনে নেয়। যারা খুব সহজে সবার কথা মেনে নেয় সেই মানুষগুলো দেখবেন সবচেয়ে বেশি দুঃখী হয়ে থাকে। কারণ সেই মানুষটা তো কখনো সবার মন জুগে চলতে পারবে না, কিন্তু সেই মানুষটা সবার কথা এড়িয়ে যেতে পারে না। এই জন্য সেই মানুষটা সবচেয়ে বেশি দুঃখী হয়। কারণ সেই মানুষটা সবার মন রাখতে চায়, সবার মন জুগিয়ে চলতে চায়, কিন্তু এটা তো সম্ভব না।
এর জন্য সে মানুষ সবচেয়ে বেশি দুঃখী হয়ে থাকে। পরিবারের মানুষও বোঝে না, কাছের মানুষও বোঝে না, স্ত্রী বোঝে না, স্বামী বোঝে না, ছেলে মেয়ে বোঝে না, কেউ বোঝে না। পৃথিবীটা খুব নির্মম, পৃথিবীটা খুব খারাপ, পৃথিবীটা খুব কঠিন, কর্ণকাকীর্ণ। যে মানুষগুলো খারাপ, হারাম কাজে লিপ্ত, যে মানুষগুলো হারাম খায়, সেই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। এই যে 5 শ্রেণী মানুষ বললাম, এই 5 শ্রেণী মানুষ সবচেয়ে বেশি দুঃখে থাকে, এদের জীবন থেকে কষ্ট দূর হয় না, এই মানুষগুলো সব থেকে বেশি কষ্টে থাকে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব থেকে ভালো পুরস্কৃত করবেন। পৃথিবী থেকে চলে যাওয়ার পর এই মানুষগুলো অনেক বেশি সুখে থাকবেন, কারণ এই পৃথিবীতে এই মানুষগুলো দুঃখকে বোঝেনি, এই মানুষগুলো সৎ মানুষ ছিল, এই জন্যই সবসময় দুঃখ পেয়েছে। এই মানুষগুলো পৃথিবী থেকে চলে যাওয়ার পর অনেক বেশি সুখে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। স্বামী তার স্ত্রীকে বলল, তুমি বোরকা ছাড়া আগামী শুক্রবার তোমার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যেতে চাচ্ছ? স্ত্রী বলল, হ্যাঁ, কেন নয়, বিশেষ একটা দিন। স্বামী তখন বলল, তুমি বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারো না। স্ত্রী বলল, দেখো, আমি বাইরে বোরকা পরিধান করে বের হয়ে থাকি, এজন্য সর্বদা বোরকা পরে বের হতে হবে? আর তুমি তো আমার সাথে যাচ্ছ, তুমি কি আমাকে সন্দেহ করো? স্বামী বলল, সন্দেহ করব কেন? আচ্ছা, আমি বাজারে যাচ্ছি। স্ত্রী বলল, কেন? স্বামী বলল, একটা জিনিস আনতে। স্বামী বাজারে গিয়ে একটা বল কিনে আনলেন, যেটা দেখলে মনে হবে এটা স্বর্ণের তৈরি বল। অতঃপর স্বামী বলটি নিয়ে বাসায় গেলেন। স্ত্রী বলল, এটা কি স্বর্ণের? স্বামী বলল, হ্যাঁ, এটা অনেক মূল্যবান, এটা ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখতে পারো। স্ত্রী তখন বলল, তুমি কি বোকা? এটা যদি কেউ দেখে ফেলে তাহলে সে তো চুরি করে নিয়ে যাবে। স্বামী বলল, 2 দিন ঝুলিয়ে রাখো, তারপর না হয় আলমারিতে তুলে রেখো। স্ত্রী তখন বলল, তোমার মাথায় কি গোবর? যখন কেউ জেনে যাবে আমাদের ঘরে স্বর্ণের বল আছে, তখন সে নিশ্চয় অন্যকে বলে দিবে, এরপর তারা সকলে মিলে ডাকাতি করতে আসতে পারে। স্বামী তখন মুচকি এসে বলল, তুমি তো ভীষণ চালাক, তুমি স্বর্ণের বল আলমারিতে সুরক্ষিত করে রাখতে চাও, অথচ বোরকার ভিতরে নিজেকে সুরক্ষিত করে রাখতে চাও না। তুমি কি জানো তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি, সুতরাং আমি তোমাকে সুরক্ষিত করে রাখতে চাই। একটা দিন তুমি যদি বোরকা ছাড়া বের হও, প্রথম দিন তোমার উপর দুষ্টু লোকের বদনজর পড়বে, তারা তোমার সৌন্দর্যময় দেহের প্রতি লোভী হয়ে উঠবে, তারা একদিন সুযোগ বুঝে আমার শ্রেষ্ঠ সম্পদের উপর আক্রমণ করে বসবে, তখন কি হবে বুঝতে পারছো? স্ত্রী তখন বলল, সত্যি কি আমি তোমার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ? স্বামী তখন বলল, অবশ্যই, কেন নয়। হাদিসে আছে, উত্তম স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। স্ত্রী বলল, আজ থেকে আল্লাহর পর্দার বিধান সঠিক রূপে পালন করেই চলবো, ইনশাআল্লাহ, আমি বুঝতে পেরেছি। স্বামী তখন বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তুমি কেঁদো না, বলে স্ত্রীর চোখের পানি মুছে দিলেন স্বামী। গল্পের মোরাল স্টোরি, এটাই হয়তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আর মনে রাখবেন, একজন স্ত্রী হলো স্বামীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 3টা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 1, যখন আপনি বিপদগ্রস্ত হবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, তখন আপনি কাছের মানুষের, আপন মানুষের আসল রূপ চিনতে পারবেন। আপনি বিপদগ্রস্ত হলে বুঝতে পারবেন কোন মানুষটা আপনার চিরজীবন আপন ভেবেছে, কোন মানুষটা আপনাকে প্রিয়জন ভেবেছে। বিপদগ্রস্ত যখন হবে, একদম পাই টু পাই বুঝতে পারবেন, পুই পুই করে বুঝতে পারবেন কোন মানুষটা আপনার আপন। আপনি যখন বিপদগ্রস্ত হবেন, দেখবেন পরিবার, আপন মানুষ, কাছের মানুষ সবাই আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আপনি যে রাস্তাতে যাবেন, সবাই উল্টো রাস্তাতে যাবে, কারণ আপনি বিপদগ্রস্ত, আপনি বিপদে পড়েছেন। আপনি কার কাছ থেকে হেল্প নিতে চাবেন, আপনি তাকে বলবেন, আমাকে একটু সাহায্য করো। যখন আপনি বিপদে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা কেমন, এই দুনিয়ার মানুষগুলো কেমন, আপনার আশেপাশে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কেমন, এই পৃথিবীর মানুষটা আপনাকে কতটা ভালোবাসে, আপনার পরিবারের মানুষ আপনাকে কতটা ভালোবাসে, আপনার আপন মানুষ আপনাকে কতটা ভালোবাসে। এটা যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি কোনো বিপদে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আপনার পাশে কেউ নেই, কেউ নেই। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, তখন আপনি মানুষের আসল রূপ চিনতে পারবেন। নাম্বার 2, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, তখন আপনি বুঝতে পারবেন আপন মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষ। অভাবগ্রস্ত একবার হয়তো দেখেন আপনার আশেপাশে কেউ নেই, দুনিয়াটা অন্ধকার মনে হবে যখন আপনি অভাবগ্রস্ত হবেন। আপনার ভালো একটা ব্যবসা ছিল, হঠাৎ ব্যবসায় ধস পড়েছে বা ব্যবসার টাকা মার গিয়েছে। আপনি একটা চাকরি করতেন, হঠাৎ কোনো একটা কারণে চাকরিটা চলে গেছে। আপনি কোন একটা কাজ করতেন, হঠাৎ করে সেই কাজটা লস হয়ে গেছে। তখন দেখবেন দুনিয়াটা অন্ধকার মনে হবে, আপনার আশেপাশে আপনি কাউকেই খুঁজে পাবেন না। যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যে মানুষটাকে আপনি সারা জীবন টাকা ধার দিয়েছেন, যে মানুষটাকে আপনি সারা জীবন হেল্প করেছেন, যে মানুষটার পাশে সবসময় ছিলেন, সেই মানুষটাকে আপনি পাশে পাবেন না। বিশেষ করে সেই মানুষটাই আরো আগে চলে যাবে কাছ থেকে। কাছের মানুষ বলেন, প্রিয় মানুষ বলেন, যে মানুষগুলোকে সব সময় আঁকড়ে ধরেছিলেন, সেই মানুষটাই আপনি যখন অভাবগ্রস্ত হবেন, সবার আগে সেই মানুষটা দূরে চলে যাবেন। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই তিতা কথা হলো সত্য, বাস্তব সত্য। যখন আপনি অভাবগ্রস্ত হবেন, তখন দেখবেন আপনি আশেপাশে কাউকে পাচ্ছেন না। এবং নাম্বার 3, যখন আপনি অসুস্থ হবেন, যখন আপনি অসুস্থ হবেন, তখন দেখবেন আপনি ছাড়াই পৃথিবীতে আপনার কেউ নেই, আপনি একা, আর কেউ নেই। সুস্থতা যে কত বড় নিয়ামত, তখন আপনি বুঝতে পারবেন।
তখন মহান রব্বুল আলামিনের ডাকা ছাড়া আর কিছুই করা থাকবে না। যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি মানুষ চিনতে পারবেন, পই পই করে মানুষ চিনতে পারবেন। এখন কিন্তু আপনি মানুষ চিনতে পারছেন না। আপনার আশেপাশে অনেক মানুষ আছে না, যারা আপনাকে বলছে আপনি অনেক ভালো, আপনি অনেক কেয়ারিং, আপনি এই সেই। আপনি শুধুমাত্র এই 3টা সময় একবার আসুক, আল্লাহ রাব্বুল আলামিন না নিয়ে আসুক, কিন্তু এই 3টা সময় যদি আপনি পড়ে যান, তাহলেই দেখবেন আপনি আপন মানুষ, কাছের মানুষ, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, পরিবার, পরিজন, আপনার আশেপাশের প্রতিবেশী, সবার মুখের কথা শুনলে আপনার মনে হবে তারা তীর দিয়ে নিক্ষেপ করছে আপনার কাছে, এমন মনে হবে। যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অসুস্থ হবেন, তখন আপনি বুঝতে পারবেন এই দুনিয়ার মানুষগুলো কতটা কর্ণকাকীর্ণ। এই যে পিছনে যে দেয়াল দেখতে পাচ্ছেন, এই দেয়াল আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আপনি 3টার সময় আসবেন তখন আপনি বুঝতে পারবেন। বিশ্বাস হয় না? মহান রব্বুল আলামিন ছাড়া আমাদের কিন্তু কেউ ভালোবাসে না। বিশ্বাস করুন, আপনি একবার অভাবগ্রস্ত হন, বিপদগ্রস্ত হন এবং অসুস্থ হন, তখন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীর মানুষ কেউ আপনাকে সাহায্য করছে না, কেউ আপনার পাশে নেই। হ্যাঁ, খুব কাছের মানুষজন, খুব গুটি সংখ্যক মানুষ আপনার পাশে থাকবে, তা ব্যতীত কেউ আপনাকে পাশে থাকবে না। তখন আপনি মানুষের আসল রূপ চিনতে পারবেন। মানুষ যে গিরগিটি থেকেও খারাপ, তখন আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। ট্রাস্ট মি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, একমাত্র তিনি আপনাকে ভালোবাসেন। বুঝতে পারবেন সৃষ্টিকর্তা থেকে সরে যেন না। সৃষ্টিকর্তা সবসময় আপনাকে ডাকেন, আমার কাছে এসো, তোমার কিছু লাগবে আমাকে বলো, সবকিছু দেওয়ার মালিক আমি। যদি কখনো খারাপ সময় আসে তবু আলহামদুলিল্লাহ বলুন, কারণ তার ভিতরে কোনো নিয়ামত আছে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। নিজেকে সবার কাছে পছন্দের করে তুলবেন যেভাবে। নাম্বার 1, পোশাক আশাকে অত্যন্ত পরিপাটি থাকুন এবং নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখুন। যে ব্যক্তিগুলো পোশাক আশাকে অনেক মার্জিত থাকে, অনেক ভালো থাকে, স্মার্ট থাকে, তারা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। এবং নিজেকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন, তাহলে দেখবেন সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে, আপনাকে সবাই ভালোবাসবে। নাম্বার 2, নিয়মিত সুগন্ধি বা পারফিউম ব্যবহার করুন। যে ব্যক্তির গা থেকে দুর্গন্ধ আসে তার সাথে কিন্তু কেউ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা কথা বলতে চায় না। সেজন্য আপনার গা থেকে যেন কখনো দুর্গন্ধ না ছোটে, সেটা সবসময় চেষ্টা করবেন। তাহলে আপনি মানুষের কাছে ভালো বা যোগ্য প্রার্থী হয়ে উঠবেন বা একজন ভালো পছন্দের মানুষ হয়ে উঠবেন। এবং যদি আপনার গা থেকে ভালো একটা সুঘ্রাণ বেরোয়, তাহলে আপনার পাশে আরো 2-4টা মানুষের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং কথা বলবে, এবং আপনি হয়ে উঠবেন পছন্দের তালিকায় বা পছন্দের মানুষ। নাম্বার 3, সর্বদা হাস্যোজ্জ্বল বা হাসি খুশি থাকুন। যে ব্যক্তিগুলো সর্বদা হাস্যোজ্জ্বল বা হাসি খুশি থাকে, তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে এবং তাদেরকে সবাই গ্রহণযোগ্যতা দেয়। তাদের সাথে সবাই দুদণ্ড কথা বলতে ভালো লাগে বা কথা বলতে চাই। সেজন্য আপনি সবসময় চেষ্টা করবেন একটু হাসি খুশি থাকার বা হাস্যোজ্জ্বল থাকার। আপনি যদি সবসময় মুখ গোমরা করে থাকেন, তাহলে দেখবেন আপনার প্রিয় মানুষরা আপনার থেকে দূরে চলে যাচ্ছে। কখনোই মুখ গোমরা বা মুখ কালো করে থাকবেন না। আপনার মন খারাপ তো কি হয়েছে, একটু না হাসি খুশি থাকুন, তাহলে দেখবেন যে মানুষগুলোর মন খারাপ সেই মানুষগুলো আপনার সাথে এসে কথা বলবে। সেজন্য সবসময় হাস্যোজ্জ্বল বা হাসি খুশি থাকার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনি সবার পছন্দের তালিকায় থাকবেন। নাম্বার 4, কনফিডেন্টলি চলাফেরা করুন। যে ব্যক্তিটা কনফিডেন্টলি চলাফেরা করে না, তাকে কিন্তু কেউ স্মার্ট বলে না। তার সাথে কিন্তু দুদণ্ড মানুষ কথা বলতে চায় না এবং তার সঙ্গ কেউ নিতে চায় না। আপনি এমন স্মার্ট ভাবে থাকেন, ওভার স্মার্ট না, আপনি সবসময় স্মার্ট থাকেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসছে, মানুষ তার গ্রহণযোগ্যতা দিচ্ছে, মানুষ আপনার সাথে কথা বলতে আগ্রহ বোধ করছে। সবসময় চেষ্টা করবেন স্মার্টলি থাকার জন্য এবং সবসময় মানুষের গ্রহণযোগ্যতা কিভাবে রক্ষা করা যায় সেটা চেষ্টা করবেন। নাম্বার 5, কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন। যদি আপনি সেই মানুষটার চোখে চোখ রেখে কথা বলতে পারেন, তাহলে দেখবেন সেই মানুষটা কথা বলতে আরো বেশি আগ্রহ বোধ করবে। আর যদি আপনি কথা বলার সময় অন্য মনস্ক থাকেন, অন্যদিকে তাকান, তাহলে দেখবেন সেই মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে না। সবসময় যে মানুষের সাথে কথা বলেন না কেন, সবসময় তার চোখে চোখ রেখে কথা বলুন, তাহলে দেখবেন সেই মানুষটার প্রায়োরিটি লিস্টে আপনি প্রথম থাকবেন। নাম্বার 6, রুচিশীল পোশাক পরুন। আপনি যদি রুচিশীল পোশাক পরেন, তাহলে দেখবেন সবাই আপনাকে বলছে স্মার্ট, সবাই বলছে আপনি ভালো মানুষ, সবাই বলছে আপনার পছন্দ আছে, সবাই বলবে আপনি একটা ইউনিক ড্রেস পরেছেন। কিন্তু আপনি যদি একটা উল খাল্লা পরেন, খারাপ একটা ড্রেস পরেন, তাহলে কেউ কি আপনার দিকে তাকাবে? কেউ কি আপনার পছন্দের তালিকায় রাখবে না। সেজন্য সবসময় রুচিশীল পোশাক পরুন, যেটা মানুষজন পছন্দ করবে। যেমন আপনি একটা ব্লেজার পরতে পারেন, আপনি স্যুট পরতে পারেন, আপনি ভালো একটা শার্ট পরতে পারেন বা ভালো একটা টি শার্ট পরতে পারেন। আপনি একটা উলখাল্লা শার্ট পরলেন, উলখাল্লা টি শার্ট পরলেন, কেউ কি আপনাকে ভালোবাসবে? আপনার পাশে তো কেউ যে কথা বলতে সাহস পাবে না, মনে করবে এ হচ্ছে বকাটে। সবসময় চেষ্টা করবেন রুচিশীল পোশাক পরতে, তাহলে মানুষজন আপনার পাশে যাবে এবং মানুষজনের পছন্দের তালিকায় আপনি থাকবেন। নাম্বার 7, পর্যাপ্ত ঘুমান এবং রুটিন অনুযায়ী চলুন। আপনি যদি রুটিন অনুযায়ী চলেন, তাহলে দেখবেন অনেক মানুষের কাছে আপনি ভালোবাসা পাচ্ছেন। আপনি কাউকে টাইম দিয়েছেন, আপনি সকাল 10টায় আসবেন, আপনি গিয়ে পৌঁছাইছেন বিকাল 3টার সময়, সেই মানুষগুলোর কাছে কি আপনি গ্রহণযোগ্যতা পাবেন? কখনোই পাবেন না। সেজন্য সবসময় টাইম মেনটেন করুন। যদি আপনি টাইম মেনটেন করুন, আপনার যদি টাইম সেন্স থাকে, তাহলে দেখবেন আপনি অনেক মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং মানুষের প্রিয় মানুষ হয়ে উঠছেন।
ভালোবাসার মানুষ হয়ে উঠছেন, কারণ সেই মানুষগুলো আপনাকে ট্রাস্ট করবে, আপনাকে বিশ্বাস করবে যে না, ওর টাইম সেন্স আছে, ও যেই সময় বলেছে সেই সময় আসবে। তাহলে দেখবেন অনেক মানুষের ভালোবাসা আপনি পাচ্ছেন এবং অনেক মানুষের কাছে প্রায়োরিটি লিস্টের প্রধান থাকছেন। নাম্বার 8, জানার পরিধি বাড়ান। আপনি যতটা জানেন তার থেকে বেশি জানার চেষ্টা করুন, বই পড়ুন বা বিভিন্ন জ্ঞান আহরণ করুন। তাহলে দেখবেন মানুষ আপনার থেকে অনেক কিছু শিখতে পারছে, আপনার থেকে জানার আগ্রহ মানুষের আরো বেড়ে যাবে। সবসময় চেষ্টা করবেন নতুন কিছু জানার, সৃজনশীল হন, নতুন কিছু সৃষ্টি করুন। তাহলে দেখবেন মানুষের ভালোবাসা পাচ্ছেন। আপনি যদি সেই প্রতনই পড়ে থাকেন তাহলে দেখবেন মানুষের ভালোবাসা পাচ্ছেন না, পাবেন কিন্তু খুব কম। আর যদি আপনি নতুন কিছু সৃষ্টি করেন, নতুন ভাবে চলাফেরা করেন, নতুন কিছু দেখাতে পারেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। সেজন্য নিজের জানার পরিধি বাড়ান। আপনি যতটা জানেন তার থেকে বেশি জানার চেষ্টা করুন। তাহলে মানুষকে আপনি কিছু শেখাতে পারবেন, জানাতে পারবেন। এই কাজগুলো করুন, তাহলে দেখবেন আপনি সবার মধ্যমণি হয়ে উঠছেন। সবার প্রায়োরিটি লিস্টে আপনি পাস থাকবেন, সবার প্রায়োরিটি লিস্টে আপনি প্রধান থাকবেন। সেজন্য এই কাজগুলো করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কারো অর্থ সম্পত্তি মেরে খাবেন না। ভাইয়ের সম্পত্তি বোন, বোনের সম্পত্তি ভাই, বাবার সম্পত্তি অন্য ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না এগুলো। কার সম্পত্তি বলতে পারবেন? আপনি এসেছিলেন খালি হাতে, যাবেন খালি হাতে। কার সম্পত্তি নিয়ে বড়াই করেন, কার সম্পত্তি নিয়ে অহংকার করেন? এই পৃথিবীতে যা কিছু আছেন, এই সমস্ত ব্রহ্মাণ্ড, পৃথিবী, আকাশ, বাতাস সবকিছু উপরে যিনি আছেন মহান রব্বুল আলামিনের, আপনার আমার। খালি হাতে এসেছিলেন, খালি হাতে যাবেন। এর জন্য ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, বোনের সম্পত্তি আত্মসাৎ করছেন, বাবা সম্পত্তি জোর করে আপনাকে দিয়ে দিচ্ছে বা আপনি জোর করে লিখে নিচ্ছেন। এগুলো কখনোই করবেন না। অন্য একটা মানুষকে কখনোই কষ্ট দিবেন না। সবসময় মনে রাখবেন, অন্য একটা মানুষকে কষ্ট দিলে এই কষ্টগুলো আপনাকে ঘিরে ফিরে আসে। অনেক সময় দেখবেন বাবা মা পৃথিবী থেকে সন্তানের সবকিছু লিখে দেয়, আবার ওই সন্তান ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি নিয়ম একবার চিন্তা করুন। ওই বাবা মা কিন্তু তার সন্তানের সবকিছু লিখে দিচ্ছে, আবার কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসে। অনেক বাবা মা আমি দেখেছি, অনেক বাবা মা তার সন্তানের জন্য, তার ছেলে সন্তানের সবকিছু লিখে দিয়েছে, ইভেন তার সে সন্তান তার বাড়ির এরিয়া, যে এরিয়ার ভিতরে থাকতে দেয় নাই বৃদ্ধ বয়সে। আমার দেখা চোখে, আমি রাজীব হাসান শিবলি বলতেছি, আমার দেখা চোখে। পৃথিবী খুব খারাপ। কাউকে কষ্ট দিবেন না, কাউকে দুঃখ দিবেন না। আমি বললাম যে গল্পটা, যে আমার দেখা চোখে একজন মানুষ তার সন্তানের সম্পদ সবকিছু লিখে দিয়েছে অন্য সবাইকে ঠকিয়ে, পরে সেই সন্তান তার এরিয়াতে পর্যন্ত থাকতে দেয় নাই। আবার যখন সেই মানুষটা পৃথিবী থেকে চলে যায়, তখন তার সন্তান এমনও কথা বলেছে যে বেশিক্ষণ লাশ রাখা উচিত না, বেশিক্ষণ রাখতে নেই, যত দ্রুত দাপন করে দেওয়া যায় ততই ভালো, কারণ আমাদের কাজ আছে, আমাদের কাজে যেতে হবে। পৃথিবী কি খারাপ, এই জন্য কাউকে কষ্ট দিবেন না। কারোর সাথে প্রথমবার দেখা হয়েছে মানে পরবর্তীতে দেখা হবে এমন কিন্তু নয়। যে মানুষের সাথে 5 মিনিট আগে দেখা করে আসলেন, 5 মিনিট পরে দেখা করতে পারবেন কিন্তু আপনি জানেন না। রিয়েলাইজ করবেন, কথা ট্রাস্ট করার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। এই পৃথিবীতে কাউকে কষ্ট দিবেন না। আপনি কাউকে এত বেশি কষ্ট দিলেন যে সে ভাত খাইতে বসেও কাঁদলো, ওই ভাতের দানাগুলো কখনোই আপনাকে ক্ষমা করবে না। আপনি কাউকে এতটা কষ্ট দিলেন যে সে জায়নামাজে বসে কাঁদলো, ওই জায়নামাজ কখনোই আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে নিজেই বলবে। কোন মানুষকে আপনি এত কষ্ট দিলেন যে সে রুহু পর্যন্ত কেঁপে উঠলো, সে মানুষ হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার রুহ কখনোই আপনাকে ক্ষমা করবে না। মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, উপরে একজন আছেন, তিনি আপনাকে দেখছেন, সবসময় আপনাকে প্রদর্শন করছেন, সবসময় আপনার ভিডিও করা হচ্ছে। কিয়ামতের দিন কনফারেন্সের মাধ্যমে সবকিছু দেখানো হবে আপনাকে। বুঝতে পেরেছেন? সেজন্য কখনো কারো মানুষকে কষ্ট দিবেন না। আর যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে এই পৃথিবীতে কিন্তু তার শাস্তি ভোগ করতে হবে। ট্রাস্ট করুন, শাস্তি ভোগ করতে হবে। আজকে যা করছেন 5 দিন পর তার কর্মফল আসবে, তখন কি করবেন রিয়েলাইজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম, আমি রাজীব হাসান শিবলি। চলুন আজকে কিছু কথা শেয়ার করা যাক। একেই বলে গণতন্ত্র বা ডেমোক্রেসি। কোন এক হোস্টেলে 100 জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রত্যেকদিন সিঙ্গাড়া দেওয়া হতো, কিন্তু এই 100 জনের মধ্যে 80 জনই প্রতিদিন একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন করলো, কিন্তু এই 80 জন বাদে বাকি যে 20 জন ছিল তারা সবসময় সিঙ্গাড়াই খেতে চাইতো। অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবার প্রতিদিন টিফিনে দেওয়া হবে। ভোটে দেখা গেল ওই 20 জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষে ভোট দিয়েছে, বাকি 80 জন ভোট দিয়েছে ঠিক এভাবে। ডালপুরির পক্ষে ভোট দিয়েছে 18 জন, পরোটা ও সবজি খেতে চায় 16 জন, রুটি ও ছোলার ডাল খেতে চায় 13 জন, মাখন পাউরুটি খেতে চায় 11 জন, নুডলস খেতে চায় 10 জন, ভেজিটেবল রোল খেতে চায় 7 জন এবং এগ টোস্ট খেতে চায় 5 জন। এই 80 জন প্রতিদিন টিফিনে ভিন্ন ভিন্ন খাবার খেতে চায়। ফলাফল সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়াই প্রতিদিন টিফিনে সেই সিঙ্গাড়াই চলতে লাগলো। মোরাল অফ দ্য স্টোরি হলো, যতদিন 80% মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই 20% মানুষই তাদেরকে শাসন করবে। এটাই হচ্ছে ডেমোক্রেসি
অর্থাৎ গণতন্ত্র। কি বুঝলেন? এটাই হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। ভিডিওটি না বুঝতে পারলে আরো একবার দেখুন, আশা করি বুঝতে পারবেন। আমি কোনোভাবে পলিটিক্যাল পছন্দ করি না, মানে আমি পলিটিক্স পছন্দ করি না পার্সোনালি ভাবে। কেউ এর ভিতরে আমাকে কমেন্টস করবেন না, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং এর ভিতরে যদি কোনো রকম ভুল বা কোনো কিছু হয়ে থাকে বা কোনো আপনাদের মনোক্ষুণ্ণ হয়ে থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গিয়েছিলাম। তোর মাও তোকে মা ছাড়া কখনো অন্য নামে ডাকেনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন, তোর মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। তোর নাম বলতে না পারাই সবাই আমাকে নিয়ে হাসতেছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি তা আমি বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে নিয়ে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, তখন আমি ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি, আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসাকে খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন ঠিকই অন্যের বাড়ি চলে যাবে। তারপরও একটুকু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো। মারে, বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুবই নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা কখনোই বোঝাতে পারে না। জানি মা, আমার লেখাটা পড়ে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বল। তোরা যে যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা না করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি না ফর্সা হবি, ন্যাংরা হবি না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের মতো সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তোদের ভালো লাগাটা এত সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন নিজে মা হবি, সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারোর প্রয়োজন বোধ করিস না। ভালো থাকিস মা, ইতি তোর হতভাগা বাবা। আমরা সন্তানেরা বাবা মাদের একটু বোঝা উচিত, তারা কি চাই, তাদের কোনটাতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বয়স 50 পেরোলে এই কথাগুলো মেনে চলবেন। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ সম্পদ নিজের কাছেই রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে লিখে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানদের এই কথার উপর ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতা বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। নাম্বার 3, শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোকে আপনার বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 4, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটা স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। নাম্বার 5, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও একটা ঘুরে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 6, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। নাম্বার 7, কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। নাম্বার 8, সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে নিজেই সিদ্ধান্ত নেবেন। নাম্বার 9, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সুবিধা অনুযায়ী পুষ্টিগুণ সম্পূর্ণ খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজেই করার চেষ্টা করবেন। ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে। নাম্বার 10, প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি সৃষ্টিকর্তার কাছেও না। যদি সৃষ্টিকর্তার কাছে কিছু চাইতেই হয়, তাহলে চাইবেন শুধু ক্ষমা এবং সাহস। নাম্বার 11, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন, মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 12, যে কোনো সমস্যা ভেঙে না পড়ে সেটার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ মুক্ত ভাবে জীবন কাটাবেন। নাম্বার 13, জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, এই কথাটা বিশ্বাস রাখবেন। নাম্বার 14, নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততক্ষণ আপনি মৃত। নাম্বার 15, নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। বিয়েতে আল্লাহর সাথে নাফরমানির তালিকা বলা হলো, নিজে গিয়ে মেয়ে দেখতে, আমরা শুরু করলাম সবাই মিলে দেখতে। বলা হলো মেয়েকে দিনদার কিনা দেখতে, আর আমরা শুরু করলাম মেয়ে সুন্দর কিনা দেখতে। বলা হলো ছেলের দিনকে প্রাধান্য দিতে, আর আমরা শুরু করলাম ছেলের টাকা পয়সাকে প্রাধান্য দিতে। বলা হলো নিজের পছন্দ মতো মেয়ে দেখে বিয়ে করতে, আর আমরা শুরু করলাম অন্যের মন রাখতে। বলা হলো মেয়ের মতামত নিয়ে বিয়ে দিতে,
আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে বাধ্য করে বিয়ে দিতে। বলা হলো কম খরচে বিয়ে করতে। আর আমরা শুরু করলাম অনুষ্ঠানের নামে টাকা পোসাই করতে। বলা হলো মসজিদে গিয়ে বিয়ে করতে। আর আমরা শুরু করলাম কমিউনিটি সেন্টারে এবং শুটিং সেন্টারে বিয়ে করতে। বলা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে। আর আমরা শুরু করলাম নিজের স্বার্থের জন্য বিয়ে করতে। বলা হলো ছেলে পক্ষকে ওয়ালিমা করে মানুষকে খাওয়াতে। আর আমরা শুরু করলাম মেয়ের বাবার উপর জুলুম করে খাইতে। বলা হলো স্ত্রীর মোহরানা পরিশোধ করতে। আর আমরা শুরু করলাম যৌতুক নিতে। বলা হলো দ্রুত বিয়ে করতে। আর আমরা শুরু করলাম পিছিয়ে বিয়ে করতে। বলা হলো বিয়েকে সহজ করতে। আর আমরা শুরু করলাম কঠিন করতে। বলা হলো নতুন বউকে দেখে দোয়া করতে। আর আমরা শুরু করলাম হাতে টাকা ধরিয়ে দিতে। বলা হলো স্বামীকে সালাম করতে। আর আমরা শুরু করলাম নিজের ইচ্ছাতে নিয়োজিত করতে। বলা হলো স্ত্রীকে ভালোবাসতে। আর আমরা শুরু করলাম শালীর সাথে মিশতে। বলা হলো স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে। আর আমরা শুরু করলাম দাসীর মতো আচরণ করতে। বলা হলো দেবর থেকে দূরে থাকতে। কিন্তু আমরা শুরু করলাম দেবরের সাথে ফাজলামিতে মেতে উঠতে। বলা হলো স্বামীর জন্য শাস্তে। আমরা শুরু করলাম রাস্তার ছেলের কামনার বস্তু হতে। বলা হলো স্ত্রীকে পর্দায় রাখতে। আমরা শুরু করলাম তাকে নিয়ে বাজারে বেরোতে। বলা হলো সামর্থ্যহীন দিনদার পুরুষগণ ফিতনা থেকে বাঁচতে কলমা করে রাখবে। আর আমরা শুরু করলাম এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি হিন্দুয়ানা প্রথা করে রাখতে। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে এই ফিতনা থেকে হেফাজত করুন এবং আমাদের সকল মা বাবাকে এগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। মানুষের মন জয় করার কৌশল নাম্বার 1, মানুষকে তার নাম ধরে ডাকুন। কাউকে নাম ধরে ডাকলে সে খুশি হবে। আমরা যখন কারোর নাম ধরে ডাকি তখন সেই মানুষটা অনেক বেশি আন্তরিক হয়। আর যখন আমরা মানুষকে বলি এই কাজটা করেন, আপনি এই জিনিসটা নেন, তখন দেখবেন সেই মানুষটা আন্তরিক হয় না। সেজন্য আপনার দিকে আকৃষ্ট করতে চাইলে অবশ্যই সেই মানুষটার নাম ধরে ডাকুন। নাম্বার 2, কাউকে উপহার দিলে সে আপনাকে মনে রাখবে। এই জন্য চেষ্টা করবেন মানুষের বাড়িতে গেলে বা কোথাও গেলে তার জন্য উপহার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সেই মানুষটা আপনি মন জয় করতে পেরেছেন। নাম্বার 3, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে সে আপনাকে আজীবন মনে রাখবে। কোন একটা মানুষ বিপদে পড়েছে, আপনি তার পাশে যে কথা বললেন, আপনি তাকে কোনোভাবে সাহায্য করলেন, দেখবেন সেই মানুষটা আপনাকে সারা জীবন মনে রাখবে। এই পৃথিবীতে সবাইকে খুশি করতে না পারলেও বিপদগ্রস্ত মানুষকে একটু সাহায্য করে দেখুন, সেই মানুষটা আপনাকে সারা জীবন মনে রাখবে এবং তার হাসিটা দেখলে আপনার প্রাণ জড়িয়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন আপনি সার্থক। নাম্বার 4, হতাশাগ্রস্ত লোকের মাঝে আশার সঞ্চয় করুন। যে মানুষগুলো অনেক বেশি হতাশ, ডিপ্রেসড, কোনো কিছু ভালো লাগে না, সেই মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করুন। সেই মানুষগুলোকে বলুন আপনার থেকে অন্য মানুষ অনেক বেশি খারাপ আছে, আপনি একটু তাদের দিকে চোখ তুলে তাকান। আপনি বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করুন। আপনি তার ভিতর আশার আলো জ্বালিয়ে দিন। তাহলে দেখবেন সেই মানুষটা অনেক বেশি খুশি হবে এবং আপনি তার কাছে অনেক বেশি একটা ভালো মানুষ হয়ে উঠবেন, অনেক বেশি ভালো একজন ব্যক্তিত্ব হয়ে উঠবেন। নাম্বার 5, কাউকে কখনো নিরাশ করবেন না এবং ডিমোটিভেটেড করবেন না। কখনো কোনো মানুষকে নিরাশ করা উচিত না। আপনার কাছে কেউ কিছু চেয়েছে, আপনি না বলতে পারলেও তাকে কিছু দিতে চেষ্টা করবেন। কখনো কাউকে নিরাশ করবেন না। আপনার কাছে কোনো একটা সলিউশন চেয়েছে, আপনি সরাসরি না বলে দিলেন, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। কখনো কাউকে নিরাশ করা উচিত না। আপনার প্রতি একটা মানুষ এক্সপেকটেশন রাখতেই পারে, এই এক্সপেকটেশনের 100% না দিলেও আপনাকে 10% দেওয়া উচিত। কারণ সেই মানুষটা আপনার উপর হতাশ হয়ে যাবে, সে খারাপ দিকে চলে যেতে পারে। এজন্য মানুষের মনে আপনার জায়গা করে নেওয়ার জন্য কখনো কোনো মানুষকে হতাশ করবেন না, কখনো কোনো মানুষকে ডিমোটিভেট করবেন না। নাম্বার 6, মানুষের কথা মনোযোগ সহকারে শুনুন। কোনো মানুষ আপনার সাথে কথা বলছে কিন্তু আপনি অন্য মনস্ক, আপনি কিছু একটা ভাবছেন, আপনি অন্যদিকে তাকিয়ে আছেন, তখন দেখবেন সেই মানুষ আপনার সাথে কথা বলতে আর স্বাচ্ছন্দ্য বোধ করবে না। সেজন্য মানুষের কথা মনোযোগ সহকারে শুনুন। আর যাতে সেই মানুষটা কথা বলতে সাহস পায় এমন ভঙ্গিমায় কথা বলুন। নাম্বার 7, কারোর সঙ্গে কুতর্ক করবেন না, দরকার হলে সহমত পোষণ করুন। কখনো কারোর সঙ্গে কুতর্ক করবেন না, বিভিন্ন বাজে বিষয়ে তর্ক করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। জ্ঞানী ব্যক্তিরা কখনোই কুতর্ক করেন না, আপনি কখনোই কুতর্ক করবেন না। তাহলে দেখবেন আপনি একজন ভালো ব্যক্তিত্ব হয়ে উঠবেন এবং সবার মনের মাঝে আপনি জায়গা করে নিতে পারবেন। কখনো কোনো মানুষকে খারাপ কোনো কিছু বলবেন না এবং তর্ক করবেন না, দরকার হলে সহমত পোষণ করুন। এই কাজগুলো করুন, মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিচ্ছেন, সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার আদরের সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারছে না। আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিলেন, সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না। আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে যাচ্ছেন হরহামেশাই, সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার আদরের মাকে এক নজর দেখতে পারছে না। আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন, সেই কানটি না থাকার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না। আপনি যে ব্রেন বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করছেন, সেই ব্রেন বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলাগারদে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে। আপনি যে মুখ দিয়ে গীবত করছেন, গালি দিচ্ছেন, সেই মুখটি না থাকার কারণে কেউ হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে নাম ধরে ডাকতে পারছে না।
আপনি যে নাক দিয়ে হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, সেই নাকটি না থাকার কারণে কেউ হয়তো সন্তানের দিয়ে আতরের সুবাস অনুভব করতে পারছে না। আপনি যে চেহারা এবং শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন, তার চেয়েও বেশি সুন্দর চেহারা এবং সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডি সার কঙ্কাল করে ফেলেছে। আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি যে নিয়ামতগুলি ভোগ করছেন, সেই একই নিয়ামত অন্য কেউ না পেয়ে চোখের পানি আর নাকের পানি একাকার করছে? যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া নিয়ামতগুলি ওই সমস্ত মানুষদেরকে দেননি, সেই সৃষ্টিকর্তা কি এখনো পারেন না আপনাকে দেয়া নিয়ামতগুলি চোখের পলকে নিয়ে নিতে? পারেন, কিন্তু সাধারণত করেন না। এর মানে এই নয় যে কখনোই করবেন না। করতে পারেন, অতীতেও করেছেন, এখনো করেন, ভবিষ্যতেও করবেন। জাস্ট সময়ের ব্যাপার। মনে রাখবেন, আপনাকে দেয়া নিয়ামতগুলি কোনো স্থায়ী বিষয় নয়, যে এর কোনো ক্ষয় লয় নয়। এগুলো শুধুমাত্র পরীক্ষা। আপনার চোখের সামনেই তো দেখছেন কত ক্ষমতাধর মানুষ লাশ হয়ে গেছে, কত সুন্দর মানুষের চেহারার হাড় কবরে পড়ে আছে, কত টাকা পয়সাওয়ালা ধন কুবের খালি হাতে হাসপাতালের বেডে ধুকে ধুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। একটু ভাবুন প্লিজ। অতএব তোমরা উভয়ই তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা রহমান 13। আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাহল 18। কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। সূরা তাকাসুর 8। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সুন্দরবনের বাঘ দৈনিক 5 থেকে 10 কেজি হরিণের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ 30 কেজি মাংস খেতে পারে, যার বর্তমান বাজার দর আনুমানিক 10 থেকে 60,000 টাকা। যদি গরু বা মহিষের মাংস খায়, তারপরও বাজার দর 3 থেকে 20,000 টাকা। অথচ বাঘের কোনো ইনকাম নাই, তারপরও বাঘের কোনো চিন্তা নাই। কিন্তু আপনি ভাত খান 250 গ্রাম, তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, এমনকি অন্যের টাকা মেরেও খান, আরো কত কিছু। ধরেন আপনার অ্যাকাউন্টে অনেক টাকা পড়ে আছে, কিন্তু আপনার শরীরে রোগ, আপনার সন্তানেরা আপনার কথা শুনছে না, তাহলে আপনার অনেক দুশ্চিন্তা। কিন্তু বাঘের কিন্তু এসব চিন্তা নেই। বাঘ চিন্তা করে আজকের কি খাবো, কিন্তু আপনি চিন্তা করেন আগামী 20 বছর পরে কি খাবেন। মানুষ ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করে দেয়, আবার ভবিষ্যতে নিজের অতীত নিয়ে কাঁদে। আগামীকাল কি হবে তা নিয়ে চিন্তা করে নিজের বোঝা বাড়ানো নিতান্তই বোকামি ছাড়া আর কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিয়ে চিন্তা করতে বলেছেন। এক হাদিসে তিনি বলেছেন, যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার শরীর সুস্থ আছে, আপনার পরিবার নিরাপদে আছে এবং আপনার কাছে আজকের দিনের মতো রুজির সন্ধান আছে, তবে এটা বুঝে নেবেন যে দুটো দুনিয়ার নিয়ামত আপনার কাছে এসে জড়ো হয়েছে। অতীত বা ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে নষ্ট করা নিতান্তই ভুল। তার মানে এই নয় যে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়া যাবে না, বরং ভবিষ্যৎ সম্পর্কে তো আশাবাদী অবশ্যই হতে হবে, কিন্তু দুশ্চিন্তা করে বর্তমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।